আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আমি প্রতিদিনকার মতো কয়েকটা পিঠার ডিজাইন নিয়ে এসেছি। তো আমি শুরু করছি। বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো অল্প কিছু ডো নিয়ে আমি এভাবে লম্বালম্বি করে একটু রুটি শেপের করে নিয়েছি, একটু বেলে নিয়েছি। তো একটা চামচের সাহায্যে আমি আগাগুলো একটু ভাঁজ ভাঁজ করে কেটে নিয়েছি। এরপরে চপস্টিকের সাহায্যে একটু ফোঁটা ফোঁটা করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁচিয়ে ফুলের মতো করে শেপ করে নিলাম। এরপরে এভাবে কেটে নিয়ে এই যে হয়ে গেল আমার একটা গোলাপ ফুল পিঠা। এরপর আরেকটা আমি রুটি বানিয়ে এভাবে একটা ঢাকনার সাহায্যে আমি চেপে এভাবে রাখলাম। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমি চেপে চেপে ডিজাইন করছি চারিপাশে। আমি অবশ্য কাঁটা চামচের মধ্যে একটু তেল মাখাতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর রুটির সাথে এটা উঠে আসবে না। তো এরকম চেপে চেপে ডিজাইন করার পরে মাঝখানের ছোট যে রুটিটা ওটা আমি উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে যে চামচের সাহায্যে আমি একটু পাপড়ি শেপ করে দেওয়ার জন্যে এভাবে একটু একটু করে কেটে দিচ্ছি, দাগ কেটে দিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন কিভাবে পাপড়ির মতো করে ইয়ে করছি, আমি দাগ কেটে নিচ্ছি। আসলে আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এখন একটা ফুলের শেপ মতো করে নিলাম। দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মতোই দেখাচ্ছে অনেকটা। তো যে গোল রুটিটা আমি করেছি ওটার উপরে বসিয়ে এভাবে রুটিটাকে আমি এভাবে পাপড়ির মতো করে বানানোর চেষ্টা করছি। তো বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা রুটি বেলে এভাবে দোনো পাশে চিরুনি দিয়ে চেপে ডিজাইন করে নিচ্ছি। দোনো পাশে চিরুনি দিয়ে দাগ কেটে নিতে হবে। এরপরে মাঝখানে আমি পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পরে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে আমি আগাগুলোকে আমি চেপে দিয়েছি, এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলাম যেন খুলে না আসে। এরপরে চিরুনি দিয়ে আবার একটু উপর দিকটাকে ডিজাইন করে নিব। দেখতে পাচ্ছেন চিরুনি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এরপরে চারিপাশেও আমি চিরুনি দিয়ে ডিজাইন করে নিচ্ছি চেপে চেপে। দেখে বুঝে নিতে হবে আসলে আমি কিভাবে করছি। আর এই যে ছুরির সাহায্যে আমি এভাবে একটু একটু করে দাগ কেটে নিচ্ছি যেন আমি ডিজাইনটা অন্য একটা ডিজাইন করতে পারি। চারিপাশে আমি কেটে নিলাম। এরপরে হচ্ছে আমি এইভাবে আঁকাগুলোকে একটু চেপে চেপে পাপড়ি শেপে করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তো আপনারা আপনাদের মনের মতো করেই করতে পারেন, আমার মতো করতে হবে এমন ঠিক কোনো কথা নেই। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যেভাবে খুশি সেভাবে ডিজাইনটা করে নিতে পারেন। খুব ইজি। আসলে অনেকে ভয়ে করতে পারবে না দেখে অনেকেই করতে চায় না। তো আমি তাদের জন্য আসলে এভাবে সহজ করে দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।